ছাদে এসেছি। কি সুন্দর একদম আমার গাছগুলো ভালোভাবে জল পেয়েছে, কারণ নিচ থেকে জল আনতে হয়। তো বৃষ্টি যেহেতু হচ্ছে আমার গাছগুলো জল পেয়ে দেখে আমিও শান্তি পেয়েছি। আর এই যে কি সুন্দর সব জল পেয়ে একদম সব তাজা হয়ে উঠেছে। তাই বিকালে আমি আর আমার মিঠু ছাদে ঘুরতে এসেছি। মিঠু কি করছে, ওই যে ও দেখছে যে কোন গামলাতে কোন টবেতে ভালো জল হয়েছে। তুমি ঘুরতে এসছো ছাদে, ভালো লেগেছে? আর মুখে কাদা লাগিয়েছো কেন? এই মুখে কাদা লাগিয়েছো? ইস, মুখে কাদা লাগিয়েছো কেন? হ্যাঁ, এদিকে চলে এসো, আসো আসো আসো, চলে এসো, চলো আমরা বাড়ি যাবো, নিচে যাবো, চলো। ও এসে ওই ঘাসগুলো খাচ্ছিল। এই যে ভালোভাবে জল পড়েছে, যাক দেখে ভালো লাগলো। A few moments later, 2000 years. যেহেতু জামাই ষষ্ঠী আগামীকাল, তাই আমরা আজকে রাতেই বেরিয়ে যাচ্ছি, কারণ ওর অফিসে ছুটি নেই, তাই কালকে সকাল ফোটা নিয়ে বেরিয়ে পড়বে। তো তার জন্য আর কি ব্যাগটা করে নিয়েছি, যেহেতু রাত্রিবেলা, তাই আর শাড়ি পরলাম না, একটা সালোয়ার পরে নিয়েছিলাম আর ব্যাগটা মানে সব কিছু গুছিয়ে রেখেছিলাম। ও আসবে, বেরিয়ে যাবে, রেডি হবে, বেরিয়ে যাবো। চলুন তাহলে সোজা একদম বাপের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তাহলে চুপ কর। ঘড়িতে এখন বাজে ওই 9:30। চলে এসেছি বাড়িতে। তো এসেই সব থেকে ফ্রেশ হয়ে নিয়েছি। এদিকে ও বসে আছে, ওর প্যান্টটা পরবে বলে, তাই কি ঠিক করছে। তো চলো, যেহেতু খাওয়া দাওয়া কিছু হয়নি আমাদের এখনও, আর বাবা মারাও কিছু খায়নি, তাই ওদিকে ভাত বাড়ছে। হালকা কিছু মেনু হয়েছে, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, ডিম ভাজা। চলুন তাহলে ডিনারটা সেরে ফেলি, আর আপনাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে। ওই যে মা ওদিকে ভাত বাড়ছে। The next day. তো গুড মর্নিং, সকাল সকাল উঠেছি, কারণ সকালে এদিকে তোড়জোড় শুরু হয়ে গেছে জামাই ষষ্ঠী। ওদিকে ও ফোঁটা নিয়ে বেরিয়ে পড়বে, আর আমি এদিকে হাঁটছি মুখ টুক ধুয়ে। সকালে চারিপাশটা সূর্যের আলো যখন পড়ে, সবুজে সবুজ কি সুন্দর ঝলমল করে। আর আমাদের বাড়ির সামনে পুকুরটাতে পানা ভর্তি হয়ে গেছে, যেন মনে হচ্ছে সবুজ একটা মাঠ পড়ে রয়েছে। মুখ টুক ধুয়ে নিয়েছি, রেডি হয়ে গিয়েছি। এবার হচ্ছে কি চলুন, ওদিকে জামাই ষষ্ঠী তোড়জোড় শুরু হয়ে গেছে, মার হাতে একটু হেল্প করে দিই। এদিকে আমার ভাই ঘুম থেকে উঠেছে, ভাই ঘুমোচ্ছে, এখনো ওঠে নাই। বলো হ্যালো গাইজ, গুড মর্নিং। বলো হ্যালো গাইজ, গুড মর্নিং। ভালো করে বসে ফটো তুলো, কোনো চলে যা। শাঁখ বাজাতে হয়। জামাই ষষ্ঠী তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। প্রথমে মাকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করছে। তো তারপরে যেহেতু আজকের শনিবার, আর চন্দনের ফোঁটা দেওয়া নেই, তাই দইয়ের ফোঁটা যেটা চলে আমরা বড়দের থেকে জেনে নিয়েছি, তো তাই দইয়ের ফোঁটা এখানে দেওয়া হয়েছে। তো এবার মায়ের ষষ্ঠী ফোঁটা দিচ্ছে। ওদিকে বোন ওদিকে ক্যামেরা করছিল ভালো ভালো কিছু ফটো তোলার জন্য। আসলে বেশি বড় কিছু ভিডিও করতে পারিনি, আগেই তো বললাম ও অফিস চলে যাবে তার জন্য। তো তার মধ্যে সকালে যতটুকু যা সামান্য আয়োজন করা হয়েছে আর কি, রান্নাবান্না ঝামেলা হয়নি। কারণ রান্নাবান্না বলতে এক্ষুনি বেরিয়ে পড়বে। সকালে ওই লুচি আর একটু চানা মশলা মতো হয়েছিল, টিফিনে দিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে জামাইকে এখন মিষ্টি ফল এগুলো দেওয়া আছে। জামাই তো কিছুই খায়নি, শুধু জাস্ট একটু ফটোটা নিয়েছে কোনো রকমে। তারপরে ও অফিসে লেট হচ্ছিল দেখে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে। আর এদিকে আরেকবার বলছিলাম যে ছবি তুলবো, তুমি আর একবার পোজ দিয়ে গালে দাও। এবার মা এখন চামচে করে কোন ফলটা তুলবে বুঝে উঠতে পারছে না, তার জন্য একটা আঙুর তুলেছে। আমরা সেটাকেই নিয়ে সব হাসাহাসি করছিলাম যে তুমি এত ফল থাকতে আঙুরটা তুললে, ছোট দেখে। তো এদিকে জামাই তো লজ্জা পেয়ে খুব একেবারে মুচকি হাসি দিচ্ছে। জামাইদের কি ভালো, কি সুন্দর জামাই ষষ্ঠী হয়। আমাদের যদি কেউ ষষ্ঠী করতো ওরমভাবে বেশ খাওয়া দাওয়া সাজিয়ে বেশ ভালো লাগতো। এখানে একটা ফটোশ্যুট চলছে, আমি ওই যে কোণে বসে এখন ফটো তুলছি। এগুলো তো স্মৃতি হয়ে থেকে যাবে, তাই না বলুন? প্রত্যেকটা মানুষের জীবনে এইসব দিন আসবে যাবে, এগুলো সারা জীবনের মতো স্মৃতির খাতায় যুক্ত হয়ে যাবে। চলুন তাহলে, ভিডিওটা তো বেশি বড় কিছু করতে পারলাম না। জামাই ষষ্ঠীর পর্ব ভেবেছিলাম আর একটু ভালো করে ভিডিও করব। এদিকে জামাই তো এক্ষুনি বেরিয়ে পড়বে। এদিকে খাওয়া দাওয়া, আমি ওকে বলছিলাম যে সমস্ত ফলটা সব মিষ্টিগুলো অল্প অল্প করে কেটে কেটে তোমাকে খেতে হয়। ও তো একটা তরমুজ খেয়ে বলছে আমি আর খাবো না। আমি না, ওরকমই বললে হয় না, সবটা অল্প অল্প করে খেতে হয়। বলে এত সকালে ফল খাবো না, অ্যাসিড হবে, কত বাহানা দিচ্ছিল। কিছুই হবে না, তুমি গ্যাসের ট্যাবলেট খেয়ে নেবে, চলো। এবারে রাখি, অফিসের জন্য বেরিয়ে গেল। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত, পরের পার্ট আবার দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে টাটা।